ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নিপুলাপস ব্লগ। আশা করি আমার নতুন ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর অনেকদিন যাবৎ কোনো ভিডিও ছাড়ছি না, যেহেতু আজকে তো একটু শেয়ার করি তোমাদের মাঝে, খুব ভালো লাগবে। তো আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা, চলে যাচ্ছি কলেজে। তো আমার সিট পড়েছে রূপগঞ্জ। বিগত 3 বছর ধরে মোরাপাড়া কলেজে পরীক্ষা দিতেছি। তো এখন আমি রিক্সা করে কোথায় যাচ্ছি? বাগবাড়ি হসপিটালে। এখানে আমরা দুটা সিএনজি ভাড়া করছি। এখান থেকে আমরা রওনা দেবো রূপগঞ্জে, জমিদার বাড়ি চলে যাব। মোরাপাড়া কলেজ অনেকে গিয়েছে, অনেকে ঘুরতে যায়। তো এই আমাদের যেহেতু এখানে সিট পড়েছে, খুবই ভালো লাগছে। একটু ঘোরাফেরা, মন মাইন্ড একটু ফ্রেশ থাকে। তো যাই হোক, আমরা বান্ধবীর একটু কথা বলতেছি, তোমরা একটু ভিডিও দেখতে থাকো, পরে আবার কথা হবে। কনে কে হনা হেনা দেখছস বিছানার এত দেরি করে একটা বান্ধবী আজকে পরীক্ষা তো আমাকে শেষ না। আজকে তো লগ আমার লগত দেখাইব আর দেখাইব না। ক্যামেরাটা ওপেন। কি অবস্থা তোমাদের বলো? আজকে কি পরীক্ষা? আজকে তো তোমাদের সাথে আমাদের শেষ পরীক্ষা। আরো ফোন দিছে বিয়া কয় কি বই না কনিকা হেনে দেখছো বাটবারে জীবন সে পাঁচ কন্যা, আরেক কন্যা পিছনে এখানে আলোচনা হচ্ছে। ঠিক আছে, আজকে তাদের সাথে লাস্ট দেখা, এরপর আর কোনো দেখা হইব না। যার যার মতো যে সাবজেক্টে পরীক্ষা দিব। এখন চল কয় আমার গাড়ি এসে বসছে, আমরা জায়গা টাটা। বাই বাই সি ইউ বাই বাই। আরেকটা বিষয় শেয়ার করি। তো আমরা সবসময় যেহেতু এই যে রাস্তা দিয়ে যাই, যে নবীগঞ্জের রাস্তাগুলো এত ভাঙা, কিন্তু এখন তো সরকার নাই, কে ঠিক করবে? কিন্তু মাঝে মাঝে একদম ভেঙে যায়, অবস্থা খুবই খারাপ। আর এর মধ্যে আবার জ্যাম থাকতে হয়, কি অবস্থা! এই রাস্তা দিয়ে আগে এত জ্যাম ছিল না, এখন ইদানিং ধরে প্রচুর জ্যাম পড়ে। আর রাস্তা যে এত খারাপ অবস্থা, মানে কি করা যায়, এখন কিছু করারও নাই, এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে। চলো আমাদের গন্তব্য শুরু করা যাক। অবশেষে চলে আসলাম অনেক জার্নি করার পর। আর এই যে ভাইটাকে দেখছো, এই ভাইয়ের ঝালমুড়ি ফুচকা এত এত মজা লাগে বলার বাহিরে। বিগত 3 বছর ধরে আমি যে যতবার এখানে আমার পরীক্ষার সিট পড়ছে, ততবার আমি যখন আসছি তখনই খেয়ে গেছি। আর যখন পরীক্ষা শেষ হয়েছে, যাওয়ার সময় আমি খেয়ে গেছি। মানে এত ভালো লাগে তার ঝালমুড়ি মাখা, তারপর ফুচকা। মানে আমি অন্য অন্য কোথাও সব জায়গায় খাইছি, কিন্তু এত স্বাদ তার এইখানে, এত স্বাদ আর অন্য কোথাও আমি পাইনি। তার হাতে মুড়ি মাখা আর ফুচকা, ওয়াও ওয়াও, কি বলবো! মানে যে আমি ভিডিও দিতেছি, এখনই ঝালমুড়ি ফুচকা খাইয়া ফেলি। ঠিক আছে, তো যখনই আমি কলেজে এখানে আসি, বসে ফেলি 2 প্লেট ফুচকা, তারপর ঝালমুড়ি। একবার হলে হয় না, 2বার হলে তারপরে মনটা একটু শান্তি হয়। মানে এত স্বাদ লাগে, কেন এত স্বাদ লাগে! যাই হোক, তোমরা যদি এখানে আসতে চাও, এই ভাইয়ের থেকে তোমরা অবশ্যই ঝালমুড়ি খাবা, ফুচকা খাবা। আর যারা গেছো, খাইছো, অবশ্যই কমেন্টে করে জানাবা তোমাদের কাছে কিরকম লেগেছে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করলাম একটু, তো একটু ওয়েট করতেছি। ওরাও খাওয়া দাওয়া করতেছে, কিছুক্ষণ পরে হয়তো ক্লাসরুমে চলে যাব। এই তো চলে আসলাম তোমাদের মাঝে। তো একটু সব ফ্রেন্ডদের সাথে একটু কথা বলতেছি, কারণ লাস্ট পরীক্ষা, পরে আবার তো দেখা হবে না, যেহেতু ডিগ্রি ফাইনাল পরীক্ষা আর কখনো দেখা হবে না। 3টা বছর অনেক সুন্দর কাটাইছে ওদের সাথে, খুবই ভালো লাগছে। তো পরীক্ষা শেষে অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল, খুবই ভালো লাগলো। আর পরীক্ষাগুলো, যতগুলো পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে পরীক্ষা দিয়েছি। এখন রেজাল্টটা কি আসে তার জন্য অপেক্ষা করা। তো এখন একটু ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব বাসার উদ্দেশ্যে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে। মানুষ মাত্রই ভুল হতেই পারে, স্বাভাবিক। তো আর যারা মনে করো এখানে আসোনি, এখানে এসে একটু ঘোরাফেরা করে যাও, তোমাদের কাছেও খুব ভালো লাগবে। পরিবেশটা খুবই ঠান্ডা,
এরকম পরিবেশ যাদের ভালো লাগে অবশ্যই এখানে এসে ঘুরে ফিরে। আর একটা কথা, ওই যে ফুচকা ভাই, যে এটা দেখলা যে এখান থেকে আমি ফুচকা ঝালমুড়ি খাই, এই ভাইয়ের কাছ থেকে কিন্তু ঝালমুড়ি ফুচকা অবশ্যই খাবা। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। দেখছো আল্লাহ, আমার বউ বান্ধবী আমাদের সবার পক্ষ থেকে নে করতাছি করছি লইছি তো ওইসে তাই লাই পরে